আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আমাদের পড়া হয়ে গেছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অন্য হরফে, মানে অন্য অক্ষর কিভাবে লেখা হয়। তো আজকে আমরা যুক্ত অক্ষর কিভাবে শিখব। আজকে আমরা যুক্ত অক্ষরগুলো শিখব। প্রথমে লিখে নিই আলিফটা। আলিফের সঙ্গে অন্য অক্ষর কিভাবে যুক্ত করব। এটা হচ্ছে আলিফ আসল রূপে। এটা কি আলিফ আসল রূপে। আমাদের কিন্তু আগে পড়া হয়ে গেছে। এই একটা আলিফ ছিল অন্য রূপে, আর একটি আলিফ ছিল এই। এটা হচ্ছে কি আলিফের বর্ণনা হয়ে গেল। আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে। এরপর আমরা পড়ব আলিফের সঙ্গে বাকে কিভাবে যুক্ত করা হয়। ধরে নেন এই আলিফ, এই বা, এই যে আলিফ আর বাটা আছে, এটা কি এরকম ভাবে লেখা হয়? কিন্তু না, আমাদের শিখতে হবে যে আলিফ বা একসঙ্গে কিভাবে লেখা হয়। বায়ের অন্য রূপে আমাদের তো মনে আছে যে বা, এটা কি বা অন্য রূপে আমরা পড়ে নিয়েছি। এর সঙ্গে আমরা লিখবো আলিফটা, এই বা আর আলিফ একসঙ্গে মিলছে আর কি। এই যে আলিফ বা এর সাথে যুক্ত হচ্ছে, আলিফের সঙ্গে বায়ের যখন যুক্ত হবে তখন আমরা এরকম ভাবে লিখবো বা আলিফ। কি করবো এখন? বা আলিফ। আলিফ এবং বাটাকে মিলে কি হচ্ছে? বা আলিফ। এরপরে আসবে আলিফ মিম। এই আলিফ, এই মিম। এই আলিফ মিমকে কিভাবে লেখা হয়? এই মিম অন্যরূপে আমাদের হয়ে গেছে এই আলিফ। তাহলে কি হচ্ছে? মিম আলিফ। এই আলিফ মিম কিন্তু হয় না, মিম আলিফ হয়। ঠিক সেরকম ভাবে আলিফ বা, বা আলিফ। এরপরে আমরা পড়ব আলিফ লাম। এই আলিফ, এই লাম, আমাদের সম্পূর্ণ আলিফ আর লাম এর সঙ্গে যুক্ত হয়ে হয়ে যাবে লাম আলিফ। লাম আলিফ। এই যে আলিফটা যেটা আমরা অন্য রূপে পড়েছি, সেই আলিফটা এখানে কাজে লাগবে লাম আলিফের সময়। তাহলে কি হলো? আলিফ বা, বা আলিফ হয়ে গেল। আলিফ মিম যুক্ত হয়ে মিম আলিফ হয়ে গেল। আলিফ লাম যুক্ত হয়ে লাম আলিফ হয়ে গেল। এরপরে আমরা পড়ব আলিফ এবং কাফ। আলিফ এবং কাফ। এই আলিফ, এই কাফ, এই আলিফ কাফ যুক্ত হয়ে হয়ে যাবে আমাদের কাফ আলিফ। কাফ আলিফ। এখন এই যে মাঝখানে একটু করে ছাড় দিচ্ছি, এই যে এগুলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যেটা আলিফ। আলিফ এই যে অন্য রূপে আমরা পড়ে নিয়েছি, এই যে একটা একই রূপ অন্য রূপের এখানে কাজ হচ্ছে আর কি। এই একটা মিমের কাছে আছে, এই যে কাফের কাছে আছে, এই যে অন্য রূপে আরেকটা ছিল আলিফ। এই আলিফটা শুধুমাত্র লাম আলিফ লেখার সময়তেই কাজে লাগে। তো একবার পড়ে নিই আলিফ আসল রূপে। এখানেও আমরা পড়তে পারি, পড়লে কি হবে আমাদের সব সময় আর কি খেয়ালে এসে থাকবে যে হ্যাঁ আমরা কি কি পড়ে নিয়েছি। আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে। এই আলিফ আর এই বা যুক্ত হয়ে হবে কি? বা আলিফ। তাহলে বা আলিফ। এই আলিফ আর এই মিম যুক্ত হয়ে হচ্ছে কি? মিম আলিফ। আলিফ এবং লাম যুক্ত হয়ে কি হবে? লাম আলিফ। আলিফ এবং কাফ যুক্ত হয়ে হবে কি? কাফ আলিফ। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আরো আরো নতুন কিছু শিখবেন ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং দোয়া করবেন।